আজকে অনেক দিন পর একটা পুরান বনের জঙ্গলের ভিতর একটা পুরান বাসার ভিতর আমি আসলাম। কিরে, এটা তো কোনো সাধারণ বিড়ালের আওয়াজ হইতে পারে না। তুই কোনো সাধারণ বিড়াল না, তুই একটা অস্বাভাবিক বিড়াল। কারণ একটা বিড়াল কখনো এত বড় হয় না। তোর বিড়ালের আওয়াজটা খুব অস্বাভাবিক, আমার খুব ভয় লাগতেছে। আরে, তুই তো আসলে একটা শয়তান বিড়াল, তুই একটা প্যারানর্মাল ক্যাট। তোর থেকে সাবধানে থাকতে হবে। আমার তোকে খুব সন্দেহ হইতেছে। এই ভূতের বাসায় আর কেউ নাই এই বিড়ালটা ছাড়া। আমার খুব ভয় লাগতেছে। আমি একাই আসছি জঙ্গলে, আমার সাথে কেউ আসে নাই। আমি একলা একলা আসছি। আমি দল বাইন্দে আসি নাই, আমি একলাই আসছি ঘুরতে, খালি হাতে আসছি, কোনো কিছুই নেই। কিন্তু আশেপাশে একটা টাউন আছে, কিন্তু ওই টাউনে আমি যাই নাই। আমার একটু শখ হয়েছে যে দেখতে হোয়াট ইজ অন দিস, ও মাই গড। আরে, এই জঙ্গলে যে ভূত পেট নিয়ে অনেক কিছুই, এই বিড়ালটার সাথে সাথে একটা পেট নিয়ে তো পরিণত হয়। আমার খুব ভয় লাগতেছে। সাবধানে থাকতে হবে। আমার কাছে কোনো অস্ত্র টস্ত্র কিছুই নাই, লাঠি নাই, বাঁশ নাই, কিছু নাই। আমাকে যাইতে হবে একটু টাউনে। এই প্যারানর্মাল ভৌতিক জঙ্গল থেকে আমাকে বাঁচতে হবে। কি ভয়ঙ্কর, আমি ভয়ঙ্কর। এখন আমাকে আরেকটা বাসায় যাইতে হবে, এখানে এক মুহূর্ত না, অনেক খারাপ অবস্থা। আমি বাঁশের বেড়া বেয়ে বেয়ে পাশের আরেকটা জঙ্গলের কুঠিরের ভিতর আমি আশ্রয় নিতে হবে, আমাকে বাঁচতে হবে। যাক, একদিন গেল জঙ্গলে। গতকাল রাতটা খুব খারাপ ছিল, এখন তো দিন। জানালার ভিতর দিয়ে আমি আরেকটা বাসার ভিতর ঢুকলাম। জানালার অনেক বড় ছিল, জানালার ভিতর দিয়ে আমি আরেকটা বাসায় ঢুকলাম। মনে হয় এখানে একটু নিরাপদে আজকে রাত কাটাতে পারবো। দেখি কি আছে। অনেক আগের দিনের রাজনৈতিক নেতা নেত্রীদের ছবি যারা এখানে ছিল। আমার ভয় লাগতেছে এগুলো দেখে, কারণ তাদের আত্মা প্রেতাত্মা যদি আমাকে মারতে আসে তখন কি হবে। যাই, দেয়ালের মধ্যে একটা মশা থাবর দিলাম। আরে, এটা মশা না, এটা মশাও ভূত। এটাতে কেমন এসে মশা, কিন্তু এটা মশা না, এটাতে আসলে ভূত। মশা মারতে যাওয়ার সময় দেখি মশাটা ভ্যানিশ। সত্যি সত্যি এটা মশা না, এটা ভূত। আমি ভয় পাইনি, আমার হাসি আসছে ভূতের এই কারসাজি দেখা। দিনের বেলা এখন এখন একটু নিরাপদ, এখন কোনো ভূত নাই। কিন্তু বাসাটার ডিজাইন এত বড় যে আমি বাইরেতে পারি না বাসা থেকে। বাসায় কারেন্ট নাই, কিচ্ছু নাই। বাসার মানচিত্র, বাসার ডিজাইন, আমি বাসার ডিজাইন থেকে বাইরেতে পারি না, এত বড় ডিজাইন। এটা আরেকটা বাসা। ও মাই গড, বাসার ভিতর দেখি একটা ব্যালট বাক্স ভাসতেছে। আমি সাধারণত কোনোদিন এত ভয় পাই নাই। ব্যালট বাক্সর মধ্যে লেখা আবার ভূত। বাসার মধ্যে দিনের বেলা চারদিকে এত বড় ডিজাইন, একটা ব্যালট বাক্স ভাসতে থাকে। আমার এর চেয়ে বেশি ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কারো হয়েছে বলে আমার মনে হয় না। আমার খুব ভয় লাগতেছে। আমি কি করব জানি না। এই বাসায় পুরাই ভূত ধরে ফেলছি। বাসায় এটা একটা প্যারানর্মাল গোস্ট হাউস, হন্টেড হাউস। এই বাসা থেকে আমাকে বাঁচতে হইলে আমাকে বক বক করা কমাইতে হবে এমন কিছু না, আমাকে একটা নতুন পন্থা অবলম্বন করতে হবে। সেটা কি? এ বাসায় নাকি অনেক আগে অনেকে মারা গেছে, কেন জানি যেই আসে সেই মারা যায় বাসায়। এই বাসায় ব্যালট বাক্স একটা আছে, এই ব্যালট বাক্স সবাইকে মেরে ফেলে। আচ্ছা, ব্যালট বাক্স মেরে ফেলে ভালো কথা। এ বাসার যে ডিজাইন, এ বাসার যে মানচিত্র, এটা অনেক বড়। এই বাসার ভিতরে একবার আসলে কেউ বাইরে দিতে পারে না। আমি অনেক কষ্টে বাসা থেকে বাইরে নেওয়ার সময় দেখতে পাই সেই বিড়ালটা একটা অক্টোপাসে আমার কাছে আসে। আমি সাথে সাথে বাইরে বন থেকে একটু দূরে যাওয়ার পর একটা থানা, ইউনিয়ন পরিষদের টেলিফোন স্টেশনে, কমিউনিকেশন টেলিফোনে ফোন করে আমি সঠিক একটা অ্যাড্রেস চাই। এখানে বাসার অ্যাড্রেসটা জানাই। এই বাসার মধ্যে একটা বিড়াল, বিড়াল থেকে ভূত পেতনি, পেতনি থেকে আবার অক্টোপাস। আপনারা একটা ব্যবস্থা করেন ভাই।
এই বাসার ভিতর অবস্থা খুবই খারাপ। আমি এই বাসার ভিতর একটা ব্যালট বাক্স দেখছি। এই বাসার যে ডিজাইন, আর্কিটেকচার অনেক বড়। এই বাসা থেকে আমি বাইরেতে পারি নাই। এই বাসার মানচিত্র অনেক ভয়ানক। হ্যাঁ, আমি একটা গন্তব্যস্থলে যাইতেছি, সাথে গিয়ে দেখি অনেক বড় একটা ব্যালট বাক্স। আর এই বাসার মানচিত্র অনেক বড়। হ্যাঁ ভাই, রাতেও যাইতেছে, আমাকে থাকতে হবে একটা জঙ্গলে। আমি টুরিস্ট হিসাবে এই জঙ্গলে আসছি, বাসায় থাকতে হবে। কি করা যায় বলেন তো? কি এই বাসার ভিতর একটা পবিত্র আত্মা মুক্ত করতে হবে। আমি একটা গ্যারেজের দোকানে গেলাম, গাড়ির পার্টস, গাড়ির কেমিক্যাল, গাড়ি রিপেয়ারিং শপ। এই রিপেয়ারিং শপের কাছে গিয়ে আমি আমার সব দুঃখের কথা আমি জানি যে জঙ্গলের ভিতরে এমন একটা বাসা আছে। এই বাসায় অনেক ভূত, অনেক ব্যালট বাক্স, অনেক বড় ডিজাইন, বাইরে তো বেরি না। তখন তিনি আমাকে বললেন সালফিউরিক অ্যাসিড দিয়ে বাসাটা একটা ওয়াশ দিতে হবে। সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি বাসা ওয়াশ দেওয়া যায় তাহলে এই বাসায় কোনো ভূত থাকবে না। আমার গলা শুকিয়ে গেল, আমি পানি খেতে থাকি সেই সময়। আর তিনি আমাকে আরো বললেন নষ্ট পুরান টেলিভিশন থেকে এসব ভূত প্রশ্নের উৎপত্তি। নষ্ট টেলিভিশন বাসায় অনেকদিন থাকার কারণে বাসার ভিতর এসব ভূতের আসা যাওয়া। আমি খুব ভয় পেয়ে গেলাম তখন। নষ্ট টেলিভিশন দেখলাম, একটা নষ্ট টেলিভিশন বাসার সামনে, একটু ভূতের বাসার ভিতর। নষ্ট টেলিভিশনটা আমি একটু চালু করলাম। চালু করার পর দেখলাম নষ্ট টেলিভিশনটা মনে হয় এটা চালু করা যাবে না, ভিতরে অনেক মাটি নষ্ট টেলিভিশনের ভিতরে। তখন আমি দোকানদার ভাইকে বললাম, ভাই এই বাসাতে থাকতে হবে, সালফিউরিক অ্যাসিডটা দেন। সালফিউরিক অ্যাসিড দিয়ে বাসাটাতে ওয়াশ দিতে হবে। বাসার ভিতর অনেক ভূত, বাসার ভিতর গেলেই যেই যায় সে বাঁচতে পারে না। আমি কীভাবে বাঁচতে আসছেন জানি না। তখন দোকানদার ভাই, ভিটিএস ভাই ছিলেন, তিনি ভিটিএস ভাই অনেক ভালো, অনেক স্মার্ট। উনি আমাকে একটা সালফিউরিক অ্যাসিডের বোতল দেয়। সালফিউরিক অ্যাসিডের বোতলটা নিয়ে আমি সুন্দর করে বাসার ভিতর ওয়াশ দিতে থাকি এবং ছিটাতে থাকি। সালফিউরিক অ্যাসিড এর কালারটা অনেক সুন্দর। সালফিউরিক অ্যাসিড বাসার এলিতে গলিতে, বাসার দরজার মুখে, সব জায়গায় আমি মারতে থাকি সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াশ করার পর আমি জানতে পারি বাসার নাকি একটা পবিত্র আত্মা, একটা রাজকন্যার আত্মা বন্দী ছিল। সে রাজকন্যার আত্মাটাকে মুক্ত করার জন্যই আমি আসি। চারোদিকে যখন সালফিউরিক অ্যাসিড ছিটাই, ভূত পেতনি সব গায়েব, মাটি ধুলাবালি সব সাফ। সে রাজকন্যা সুন্দরী আত্মা মুক্ত হয়। পবিত্র বাসা এখন আমাকে বলে, কেমন আছে? আমি বলি ভালো। আমাকে নাকি বিয়ে করতে চাই রাজকন্যা। আমি বলি ঠিক আছে, চলো যাই কাজী অফিস।